অনেক দিন আগে থেকেই স্বপ্ন দেখা শুরু করেছিলাম পৃথিবীর সর্বোচ্চ চূড়ার মাটিতে পা রাখব বলে, মাউন্ট এভারেস্ট। পৃথিবীর শত কোটি মানুষের, বিশেষ করে বলতে গেলে ট্রাভেলারদের, যারা ঘুরতে, জানতে, নতুনকে দেখতে ভালোবাসে, তাদের আগ্রহ এভারেস্ট। এভারেস্টের চূড়ায় ওঠার শক্তি সামর্থ্য আমার হয়তো নেই, কিন্তু এর পাদদেশে, যাকে বেস ক্যাম্প বলা হয়, সেখানে তো যাইতেই পারি। কিন্তু বেস ক্যাম্প পর্যন্ত যাওয়াটাও মোটেও সহজ না। অনেক প্রতিকূল বাধা বিপত্তি রয়েছে এই পথে। অক্সিজেনের স্বল্পতা, শীতের তীব্রতা, সাথে হাই অ্যালটিটিউডে প্রতিদিন 15 থেকে 20 কিলো রাস্তা হাঁটার বাস্তব অভিজ্ঞতা। এটা এতটাই কঠিন ছিল যে যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি কঠিন ছিল এই রাস্তাতে। এভাবে একটার পর একটা হেলিকপ্টার ছুটছে বেস ক্যাম্পের দিকে। যাদের হাঁটার সামর্থ্য নেই বা হাঁটার শক্তি নেই, তারা $300 থেকে $400 খরচ করে 2 ঘন্টার একটা রাইড করে চলে যেতে পারেন বেস ক্যাম্পে। তবে এভাবে যাওয়ার আনন্দ ট্রেকিংয়ের আনন্দের সাথে কিছুই না। মূলত প্রকৃত আনন্দটা হলো ট্রেকিং করে নেপালি কালচার, খাবার দাবার, সংস্কৃতি দেখে, প্রতিদিন নতুন নতুন হোটেলে থাকা, নতুন নতুন প্রকৃতির দেখা, এসবের মধ্যেই আসল মজা নিহিত। এই 2 ঘন্টার প্লেনে ট্রেকিং প্লেন রাইড করে যে আপনি যাবেন, ওইটার মজার সাথে ট্রেকিংয়ের মজাটা অনেক পার্থক্য থাকবে। প্রথম দিন দেখেছি নেপালে 1000 ফুট বসবাসকারী মানুষের জীবন। এখানে রয়েছে চঞ্চলতা ও ব্যস্ততা। পরে 2 থেকে 3 দিন দেখেছি নদী, সবুজ গাছপালা, স্থানীয়দের উচ্ছ্বাস। দিন যত পার করছি, আস্তে আস্তে গাছপালা বিলীন হয়ে কালো পাথরের পাহাড় ভেসে আসছে। মানুষ বসবাস কমে আসছে, কর্মব্যস্ততাও কমে আসছে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে থুকলা পাস। ভয়ঙ্কর একটা জায়গা। এভারেস্ট আরোহণকালে যত মানুষ এই পর্যন্ত মারা গেছে এই পথে, বা বেস ক্যাম্পে যাওয়ার পথে যত মানুষ মারা গেছে, সবার সমাধি এখানে রাখা হয়েছে। সবার বলতে সবাইকে তো আর খুঁজে পাওয়া যায় না। অনেক লাশ বছরের পর বছর কিংবা শত বছর বরফের নিচে জমাট বাঁধা থাকে। এই জায়গাটাতে যখন এলাম, গা ছমছম একটা ভাব চলে আসলো। একটা ভয়ঙ্কর অনুভূতি ছিল এই জায়গাটাতে। এখানে রয়েছে হাজার হাজার কবর। এখানে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি কবরের উপরে পাথরের খোদাই করা নিজের নাম এবং দেশের নাম লেখা আছে। আমার এই পুরো ট্যুরের বাস্তব কিছু কাহিনী আপনাদেরকে বলবো। যদিও মোবাইলে ক্যামেরার মাধ্যমে আমি মনে করি 100 ভাগের 1 ভাগও দেখানো বা সম্ভব না, তারপরও কিছুটা দেখবেন আমার সাথে। দেখাবো পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 28,448 মিটার উপরে অবস্থিত। আরও দেখাবো এর আশেপাশে থাকা মাউন্ট লুৎসে, নুপসে এবং আমাদাবলাম। শুরু করব প্রথম দিন থেকে, যেখান থেকে আমি ঢাকা থেকে কিভাবে কাঠমান্ডু এলাম, কাঠমান্ডু থেকে কিভাবে আমি থামডাডা হয়ে আমার পুরো ট্যুরটা শেষ করলাম। শুরু করছি শুরু থেকে। ঘুরতে গেলে প্রথম যে জিনিসটা সবচেয়ে আপনার দরকারি, যে অপ্রয়োজনীয় কোনো জিনিস নেওয়া যাবে না। বিশেষ করে ট্রেকিংয়ের ক্ষেত্রে এমন একটা জিনিসও নেওয়া যাবে না যেটা আপনার কাজে লাগবে না, কারণ এই অপ্রয়োজনীয় জিনিসটাকে আপনাকে গাড়ি বয়ে বেড়াতে হবে 17 থেকে 18 দিন। আমি যা যা নিয়ে যাব দেখাচ্ছি। এটা হচ্ছে আমার -5 ডিগ্রির একটা জ্যাকেট। আমি কাশ্মীর যাওয়ার আগে জ্যাকেটটা নিয়েছিলাম। এটা অনেক শীতে -5 ডিগ্রি পর্যন্ত কাজে দেয়। এটার পাশাপাশি একটা হুডি নিয়েছিলাম। একটা হুডি নিয়ে যাব। তারপর মানকি টুপি নিয়েছি 2টা, একবারে মুখ সহ ঢাকা মানকি টুপি 2টা নিয়েছি, কারণ ওখানে কোনো কিছু ধোয়া যাবে না, তাই একটা পরিবর্তন করে যেন আরেকটা পরতে পারি, এই জন্য 2টা নিয়েছি। একটা কাপড়ের মাস্ক নিয়ে যাব। তারপর কিছু ফুল হাতা গেঞ্জি। এগুলো আসলে অনেক ভারী, কারণ শীতে ওইখানে প্রচণ্ড শীত থাকবে। নতুন হালকা পাতলা কোনো কিছু নেওয়ার নেই, যা নেব সব শীতের। হাত মোজা, তারপর খেজুর, এখানে খেজুর আছে, তারপর বিস্কিট, কেক, এগুলো নিয়ে যাব দেশ থেকে। একটা টর্চ লাইট নিয়েছি, কারণ ওই জায়গায় সৌরবিদ্যুৎ চলে সব কিছু। বিদ্যুৎ নেই, সৌরবিদ্যুৎ, তাই যে কোনো সময় আমার প্রয়োজন পড়তে পারে, তাই একটা টর্চ লাইটও নিয়ে নিলাম। কিছু মেডিসিন নিলাম দরকারি, জ্বর, মাথা ব্যথা, স্যালাইন, প্রয়োজনীয় কিছু মেডিসিন নিয়ে যাব, এগুলো দরকার লাগতে পারে। এই তো এগুলোই নিয়ে গেছি। তারপর আমি মোজা নিয়েছি মোট
4 জোড়া মোজা নিয়ে গেছি একটা, কারণ ওখানে আমি আবারও বলি ওখানে কোনো কিছু ধোয়া যাবে না, সব বরফের পানি। হ্যাঁ, ধোয়ার মতো কোনো ব্যবস্থা নেই, একটা পরিবর্তন করার জন্য আরেকটা পরতে পারি। যে 4 জোড়া মোজা নিয়ে গেছি, একটা ট্রেকিং স্যান্ডেল নিলাম, এটা লোট্টু থেকে নিছি, ওর বিটগুলা দারুণ ছিল। ট্রেকিং জুতা, এই তো এগুলোই নিয়ে গেলাম। এবার যাওয়ার পালা। কুমিল্লা রেল স্টেশন থেকে ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন পর্যন্ত ত্রিনা এক্সপ্রেসে রাত 1:45 ট্রেনে উঠলাম। ঢাকা থেকে কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্টের ফ্লাইট ছিল আমার পরের দিন সকাল 10টায়। সকাল 7টায় এয়ারপোর্টে ঢুকে প্রথমে চেক ইন করে ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় নাই, শুধু রিটার্ন টিকিট দেখতে চাইছে। আরেকটা কথা বলে রাখি, নেপালে যেতে বাংলাদেশিদের কোনো ভিসার প্রয়োজন হয় না, শুধু অনলাইনে বা আপনি নেপাল এয়ারপোর্টে গিয়েও একটা ফর্ম পূরণ করে ইমিগ্রেশনে জমা দিলে 1 মাসের অনারেবল ভিসা দিয়ে দিবে, যা একদম ফ্রি। আমার যেহেতু ক্রেডিট কার্ড ছিল, ক্রেডিট কার্ডের দ্বারা আমি ক্রেডিট কার্ড দ্বারা আমি এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে, বলাকা লাউঞ্জে থেকে খাবার খেলাম। হাতে 2 ঘন্টা সময় ছিল, তাই 2 ঘন্টা সময় পরে এখানে খেলাম। এবার যাওয়ার পালা। বিমানে উঠলাম। বিমানে ওঠার পর ওরা একটা নাস্তা দিল, যদিও আমি নাস্তাটা খাইতে পারি নাই, কারণ মাত্র আমি বলাকা লাউঞ্জ থেকে খাবার খেয়ে বিমানে উঠলাম, তাই এই খাবারটা খেতে পারিনি। যেতে সময় লাগবে 50 মিনিট নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে। We're like diamonds in the sky. I knew that we'd become one right away. Oh, right away. At first sight, I felt the energy of sun rays. I saw the life inside you. Shine bright tonight. You and I were beautiful like diamonds in the sky. I too, I'm so alive. We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shining bright like a diamond. We're beautiful like diamonds in the sky. নেপাল এয়ারপোর্টে নেমে নেপালের ইমিগ্রেশনের কাজ শেষ করে লোকাল বাসে করে হোটেলের দিকে ছুটলাম। এয়ারপোর্ট থেকে থামেলে হোটেলের দূরত্ব ছিল 30 মিনিট। রাস্তায় অনেক ট্রাফিক ছিল, তাই যেতে আমার আরও 10 থেকে 15 মিনিট সময় বেশি লাগছিল। এটা হচ্ছে নেপালের থামেল শহর। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, আর কাঠমান্ডুর রাজধানী বলা যায় এই থামেল শহরকে। এখানেই মূলত সব টুরিস্টরা বিভিন্ন দেশ থেকে এখানে এসে ওঠে, এখানকার হোটেলে এসে ওঠে। এখান থেকে মূলত তাদের ট্রাভেল প্ল্যান সেট করে। আজকে সারাদিন হাতে তেমন কোনো কাজ নেই, তাই সারাদিন নেপালের এই থামেলের আনাচে কানাচে ঘুরলাম। পরের দিন ভোর 4টায় আমার আগে থেকেই বুক করা রিজার্ভ গাড়ি আমাকে হোটেলের সামনে থেকে নিয়ে গেল। আজকের গন্তব্য হচ্ছে কাঠমান্ডু থেকে সাল্লেরি হয়ে থামডাড়া। যেতে সময় লাগবে প্রায় 18 থেকে 20 ঘন্টা। রাস্তায় নাস্তার জন্য সকালে এই জায়গাটাতে গাড়ি থামালো, আমরা নাস্তা করলাম, টয়লেটে গেলাম। রাস্তার দুধারের প্রকৃতি ছিল অসাধারণ সুন্দর। এভাবে কিছুক্ষণ গাড়িতে বসে ঘুমালাম, কিছুক্ষণ গান শুনলাম, তারপর গাড়ি ছুটে চলল। চারদিকে উঁচু উঁচু পাহাড় আর নিচে দিয়ে বয়ে চলা নদী। 11টার সময় গাড়ি আরেকবারের মতো বিরতি দিল, তখন আমরা এখান থেকে অনেক ফল নিলাম। একটা ফলের বাজার দেখে গাড়ি থামলো, প্রচুর ফল ছিল এই বাজারটাতে, অনেকগুলো ফল নিয়ে গেলাম। আমাদের প্রচুর এনার্জির দরকার হবে, আমরা ট্রেকিং করবো আগামী 10 থেকে 12 দিন, তাই অনেকগুলো ফল নিলাম, প্রায় সব ধরনের ফলই নিয়ে গেলাম এখান থেকে। তারপর গাড়ি আবার ছুটলো থামডাড়ার উদ্দেশ্যে। একটার পর একটা ব্রিজ পার হচ্ছে আমরা। একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড়ের যে বন্ধন, সেটা ব্রিজ দ্বারা হয়ে থাকে। দুপুরে লাঞ্চের খাবার টাইম হলো, আমরা লাঞ্চ করলাম। এই খাবারের প্যাকেজটি 150 নেপালি রুপি দিয়ে নিলাম। গতকালকে আমাদের গাড়ি থামডাড়া পর্যন্ত যেতে পারেনি, অনেক রাত হয়ে গেছিলো, তাই আমরা এই হোটেলটিতে রাতে ছিলাম। আজকে আরও 1 ঘন্টার পথ বাকি। 1 ঘন্টার আমরা এখান থেকে যে গাড়িটি গতকালকে ছিলাম, ওই গাড়িটি আমাদেরকে নিয়ে যাবে থামডাড়া উদ্দেশ্যে। অবশেষে গাড়ি আমাদের নামিয়ে দিল 1 ঘন্টা চলার পর এই জায়গাটাতে। এখান থেকে আমাদের মূলত ট্রেকিং শুরু। আজকে আমাদের ট্রেকিংয়ের প্রথম দিন, এখান থেকেই ট্রেকিং শুরু হবে। Find light in the beautiful sea. I chose to be happy. You and I, you and I.
নেপালের এই দুর্গম পাহাড়ের চরিত্র বোঝা দায়। এখনই বৃষ্টি আবার এখনই রৌদ্র। আমি এখন প্রায় 10,000 ফুটের নিচে আছি, তাই বৃষ্টি পড়ছে। আগামীকাল বা তার পরের দিন যখন 10,000 ফুটের উপরে উঠব তখন আর বৃষ্টি পড়বে না, তখন তুষার বা বরফের বৃষ্টি পড়বে। এটা হচ্ছে আমার প্রথম হ্যাঙ্গিং ব্রিজ বা সাসপেনশন ব্রিজ। এরকম প্রায় 10 থেকে 12টা সাসপেনশন ব্রিজ আমাকে পার হতে হবে বেস ক্যাম্প পর্যন্ত। এগুলো হচ্ছে হুইল পেয়ার, ওরা হুইল পেয়ার বলে থাকে। এগুলো হচ্ছে ওদের ধর্মেরও একটা সংস্কৃতি। এই চাকা ঘুরালে নাকি ওদের ভাগ্য বদল হয়। When the road you walk is hard, and life holds every card. When nothing এই ভাত আর সামনে থাকা অল্প কিছু ছোট ছোট মুরগির পিসের ঝোল, এই খাবারের দাম 900 নেপালি রুপি। মাত্র 900 নেপালি রুপি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ফাকদিন পর্যন্ত। আজকে লম্বা একটা দিন অতিক্রম করতে হবে। 22 কিলোমিটার পথ হাঁটতে হবে। এলিভেশন গেইন করতে হবে প্রায় 3000 ফুট থেকে 4950 ফুট পর্যন্ত। অনেক কঠিন একটা রাস্তা আজকে অতিক্রম করতে হবে। life holds every card. When nothing's as it seems, I'll take you beyond your wildest dreams. I'll give life to your bright ideas. Together we'll make এগুলোকে খচ্চর বলে। একটু আগে যে খাবারের দাম 900 বললাম, এই 900তেও খাবার পাওয়া যাচ্ছে একমাত্র এই খচ্চরের সহযোগিতায়। এখানে কোনো গাড়ির রাস্তা নেই। মানুষের দরকারি জিনিসপত্রগুলো আসার একমাত্র বাহন হলো হেলিকপ্টার আর এই খচ্চরগুলো। থামডাড়া হচ্ছে শেষ মোটরযান রাস্তা। এখান থেকে জিনিসপত্র এই খচ্চরগুলো পিঠে বহন করে বেস ক্যাম্প পর্যন্ত হোটেলগুলোতে নিয়ে যায়, যেখানে খাবার সরবরাহ করে, অথবা হেলিকপ্টার। সুতরাং বুঝতেই পারছেন কেন খাবারের এত দাম। আগের দিন রাত 8টায় আমরা ফাকদিনে এসে পৌঁছেছি। সারাদিন হেঁটে পাহাড় বেয়ে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু ক্লান্ত হলেও কিছু করার নেই। আজকের গন্তব্য নামচে বাজার। আরও কঠিন পথ, আরও খাড়া উতরাই পথ। আজকে আমরা 4800 ফুট থেকে 10,000 প্লাস ফুট উচ্চতায় রাস্তা অতিক্রম করব। সুতরাং বুঝতেই পারছেন কত কঠিন হবে আজকের রাস্তাটা। কিন্তু আজকে চলার পথের দৃশ্যপট ছিল খুব সুন্দর। নিচ দিয়ে বয়ে চলা দুধকোশী রিভারের গর্জন, আর উপরে উঁচু উঁচু সাদা পাহাড়, সবুজ পাইন গাছ, সব মিলিয়ে আজকে অসাধারণ দৃশ্য ছিল। আজকে মনে প্রাণ ফিরে আসছে যে আমি পারবো বেস ক্যাম্প পর্যন্ত যেতে। এই বিশ্বাসটুকু আজকে এই অসাধারণ সুন্দর রাস্তা দেখে মনে ফিরে আসছে। সামনের যে উঁচু ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এডমন্ড হিলারি ব্রিজ। এই ব্রিজটা ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু ব্রিজ। অবশেষে প্রায় 10 ঘন্টা হাঁটার পর ক্লান্ত শরীর নিয়ে পৌঁছালাম নামচে বাজার। আমি যে হোটেলটিতে উঠেছি, এখন অফ সিজন হওয়ার কারণে তেমন কোনো ভিড় নেই, শুধু এই দুজন আমেরিকান দম্পতি ছিল। আজকের গন্তব্য নামচে বাজার থেকে ট্যাংবুচে। নামচে বাজার পার হওয়ার পরেই প্রথম এভারেস্টের দেখা পেলাম। ওই যে আমার সামনে যেটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট। এভারেস্টের চূড়া থেকে মেঘগুলো সরে সরে যাচ্ছে। আজকে রাস্তা ছোট ছিল। 7 ঘন্টা হাঁটার পর টেংবুচে পৌঁছালাম। টেংবুচে পৌঁছেই এক গ্লাস ইয়াকের গরম দুধ পান করলাম। দাম পড়েছিল 400 রুপি। টেংবুচে থেকে আবারও প্রাণ ভরে এভারেস্টকে দেখলাম। একদম চোখের সামনে এভারেস্ট, বিখ্যাত মাউন্ট এভারেস্ট, আর তার ডান পাশে ছিল আমাদাবলাম। এখানকার হোটেলগুলোতে বিনোদনের অনেক ব্যবস্থা রয়েছে। আমি কতক্ষণ গিটার বাজালাম। এখানে রয়েছে ক্যারম, তারপর দাবার সেট, ক্যারম, লুডোর সেট, এগুলো অনেক কিছু রয়েছে বিনোদনের জন্য। সারাদিন হাঁটার পর টুরিস্টরা এখানে এসে বিনোদন করে, আর বিনোদনের সব কিছুই প্রায় প্রত্যেকটা হোটেলেই রয়েছে এখানে। আজকের গন্তব্য ট্যাংবুচে থেকে ডিংবুচে।
যেতে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। আজকের পর আগামী 7 থেকে 8 দিন আর সবুজ গাছপালা উদ্ভিদের দেখা মিলবে না, থাকবে শুধু সাদা পাথর আর বরফ জমানো, বরফের আচ্ছাদিত উঁচু। অনেক দিন হলো দেশি খাবার খাই না, তাই আজকে ডিংবুচের যে হোটেলটাতে উঠলাম, দিদিকে বললাম, দিদি আমি নিজে রান্না করব, আপনাদের যে মশলা ব্যবহার করেন ওইটা আমি খেতে পারি না। দিদি অনেক ভালো ছিল, আমাকে রান্না করতে দিল। আমি নিজ হাতে ডিম আর আলুর তরকারি রান্না করে খেলাম। অনেক দিন পর ভাত খেলাম শান্তি মতো। দিদি আমার রান্না দেখে হাসতে থাকলো, কারণ ওরা এভাবে তরকারি রান্না করে না, এই প্রথম ওরা এভাবে তরকারি রান্না দেখলো। কিন্তু আমার কাছে রান্নাটা খুব ভালো হয়েছিল, কারণ রান্না যেরকমই হোক অন্তত আমাদের মতো করে রান্না করে খেতে পারছি, এটাই শান্তি ছিল। alive. We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shining bright like a diamond. We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shining bright like a diamond. We're beautiful like diamonds in the sky. Palms rise to the universe as we moonshine and Malay. Feel the warmth, we'll never die. We're like diamonds in the sky. You're a shooting star I see, a vision of ecstasy. When you hold me, I'm alive. We're like diamonds in the sky. At first sight, I felt the energy of sun rays. I saw the life inside you. Shine bright tonight, you and I. We're beautiful like diamonds in the sky. Eye to eye, so alive. We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shining bright like a diamond. We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shining bright like a diamond. We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shine bright like a diamond. So shine bright tonight, you and I. We're beautiful like diamonds in the sky. Eye to eye, so alive. We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shine bright like a diamond. Oh yeah. Shine bright like a diamond. 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 When the road you walk is hard and life holds every card, when nothing's as it seems, I'll take you beyond your wildest dreams. I'll give life to your bright ideas. Together we'll make a difference. There's no limit to the sky. Bring that dream of flying high. Together we'll fly
আজকে স্বপ্ন বাস্তবায়নের দিন, যে দিনটার জন্য এত কষ্ট, এত পরিশ্রম। আজকে গতকালকে আমরা টেঙ্গুচে থেকে লাবুচে এসেছি। আজকে লাবুচে থেকে গোরাকশেপ হয়ে বেস ক্যাম্প যাব। রাস্তায় আমার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউন্ট পমুরি, বিখ্যাত মাউন্ট পমুরি। আজকে চারপাশের প্রকৃতি পুরোই আলাদা, কোনো উদ্ভিদ গাছপালা পশু পাখি কোনো কিছুর চিহ্ন নেই এখানে, শুধু কালো পাহাড় আর বরফ। এখানে থাকা আশেপাশের পাহাড়গুলোকে চীন, ভুটান, নেপাল, ভারত 4টা দেশ থেকে দেখা যায়। তাহলে একবার ভাবুন যে কত উঁচু পাহাড় এগুলো, এবং কিছু কিছু পাহাড় বাংলাদেশ থেকেও দেখা যায়। আমার এই পাহাড়টাই, কালো পাহাড়টাই হলো মাউন্ট এভারেস্ট, আর এটার সামনে যেটা এটা হলো মাউন্ট লুৎসে। লুৎসে এখান থেকে বড় দেখা যায়, কারণ লুৎসা এখন মাউন্ট এভারেস্টের সামনে, এভারেস্টটা পেছনে থাকায় কিছুটা ছোট মনে হচ্ছে, কিন্তু লুৎসে থেকে প্রায় 1000 ফুট উপরে, 1000 মিটার উপরে এভারেস্ট। এটা হচ্ছে বিখ্যাত কুম্বু আইসফল। এই মাউন্ট এভারেস্ট আরোহীদের প্রথম বাধা হচ্ছে এই কুম্বু আইসফল। এখানেই শেষ করছি আমার এভারেস্ট ভ্রমণ। কিন্তু একটা সত্যি কথা বলি, সত্যি বলতে আমিও এখন মোবাইলে দেখছি, কিন্তু সৌন্দর্য বাস্তবের সাথে মিল বলতে 1000 ভাগের 1 ভাগও না। এর সৌন্দর্য কল্পনাতীত, মোবাইলে খুব সামান্যই আসে এর সৌন্দর্য। বাংলাদেশ থেকে মাত্র হাতে গোনা কয়েকজন লোক এই এভারেস্টে আসতে পারেছে। তো এর খুব সামান্য কয়েকজনের একজন হতে পারে, নিজেকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ।